হ্যালো স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই জানো বেশ কিছুদিন ধরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং আদার সোশ্যাল মিডিয়াম সাইটগুলোতে একটা নিয়োগ ঘিরে প্রচণ্ড জল্পনা চলছে, যেখানে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের একটা নোটিফিকেশনকে বেস করে দাবি করা হচ্ছে যে 6,652 জনকে নিয়োগ করার নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমরা পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের 27/2/2024 তারিখে প্রকাশিত হওয়া ওই নোটিফিকেশনটাতে অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছে বা এই নিয়োগের সত্যতা অসত্যতা কতটুকু সেটা নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে, দেখো শুরুতেই বলে রাখি, তোমার চাকরি পঞ্চায়েত দপ্তরে আবেদন করার জন্য কোনো রকম নোটিফিকেশন এখনও পর্যন্ত পাবলিশ করা হয়নি, না পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের থেকে, না অন্য কোনো রিক্রুটিং বডির থেকে। যেটা পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তার এই নোটিফিকেশন অনুযায়ী, ডেট যার 27/2/2024, এই নোটিফিকেশন অনুযায়ী যেটা বলতে চেয়েছে সেটা হলো যে পঞ্চায়েত দপ্তরে 6,652 জন কর্মচারীর ভ্যাকেন্সি রয়েছে এবং এই ভ্যাকেন্সিটাকে তারা গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে এবং সেখান থেকে সেই জিনিসটাকে আরও ফার্দার প্রসেস করা হয়েছে। ঠিক আছে, সেখানে পিওন থেকে শুরু করে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, পঞ্চায়েত সেক্রেটারি, ক্যাশিয়ার, সব রকমের পোস্ট মিলিয়ে গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিগুলোতে টোটাল কতটা ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সির একটা ডিটেলড এলাবোরেট লিস্ট পাবলিশ করা হয়েছে। এখন তাহলে কথা হচ্ছে যে এই ভ্যাকেন্সিগুলোকে কি ফিল আপ করা হবে সরকারের পক্ষ থেকে, বা এর যদি রিক্রুটমেন্ট হয় রিক্রুটমেন্টের প্রসেস কী হবে, বা এই রিক্রুটমেন্ট সত্যিই করা হবে কিনা এই ভ্যাকেন্সিগুলোতে, সেগুলো হচ্ছে প্রশ্ন। তোমরা যদি ওই নোটিফিকেশনটাকে ডিটেলস একটু স্টাডি করো, ওই নোটিফিকেশনের সেকেন্ড স্ট্যান্ডাতে খুব ক্লিয়ারভাবে বলা আছে একটা কথা, আমি তোমাদের পড়ে শোনাই। এ প্রপোজাল ওয়াজ মুভড ফর ফিলিং আপ টু 6,652 such posts lying vacant in the 3 tier panchayat bodies of the state, which has been concurred by the finance department and approved by the state cabinet. এই যে ডিটেল ভ্যাকেন্সি লিস্টটা, যেখানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার, ইঞ্জিনিয়ার, পিওন, সুইপার, সমস্ত ধরনের পোস্টগুলো, মাধ্যমিক, 8 পাস, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েট, সমস্ত ধরনের লেভেলের যে পোস্টগুলোর ভ্যাকেন্সি রয়েছে, সেই ভ্যাকেন্সিগুলো পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের থেকে আমাদের অর্থ দপ্তরকে জানানো হয়েছে এবং অর্থ দপ্তর সেই তোমার ভ্যাকেন্সিগুলোতে রিক্রুটমেন্টের অনুমতি দিয়েছে। এবং সাথে সাথে এখানে এটাও বলা আছে যে এই ভ্যাকেন্সিগুলোতে রিক্রুটমেন্টের জন্য ফাইন্যান্স ডিপার্টমেন্টের পাশাপাশি স্টেট ক্যাবিনেটের থেকেও কিন্তু অনুমোদন পাওয়া গেছে, যেটা তোমাদের পক্ষে খুবই পজিটিভ একটা নিউজ, তাই না? তোমরা জানো প্রত্যেকে যে পিএসসির রিক্রুটমেন্ট হোক বা অন্য কোনো স্টেট বডির রিক্রুটমেন্টের পূর্বে ফাইন্যান্স দপ্তরের অনুমোদনের প্রয়োজন হয়। তো এই লেখাটার থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে এই যে 6,600 ভ্যাকেন্সিটা, 652টা ভ্যাকেন্সি রয়েছে, এই পোস্টগুলোতে রিক্রুটমেন্টের জন্য কিন্তু পঞ্চায়েত বডিতে ফাইন্যান্স ডিপার্টমেন্ট অলরেডি তার অনুমোদন দিয়ে দিয়েছে, পাশাপাশি স্টেট ক্যাবিনেটও কিন্তু তার অনুমোদন দিয়ে দিয়েছে, যেটার থেকে আমরা কিছুটা নিশ্চিত হতে পারি যে এই ভ্যাকেন্সিটার পথে একটা বাধা, রিক্রুটমেন্টের পথে একটা বাধা কিন্তু আমাদের পেরিয়ে গেল। দ্বিতীয় আর একটা জিনিস বলবো, এই একই নোটিফিকেশনে তোমরা যদি থার্ড স্ট্যান্ডাটাকে দেখো, সেখানে খুব ক্লিয়ারলি বলা আছে যে নাও দ্য গভর্নর ইজ প্লিজড টু ডাইরেক্ট দ্যাট the district level selection committee বা DLSC, district level selection committee for each district as well as the hills areas shall take appropriate action towards filling up those vacancies. অর্থাৎ এখন রাজ্যপাল আমাদের যেগুলো ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি রয়েছে তাদেরকে নির্দেশ দিয়েছেন, যারা ইচ ডিস্ট্রিক্টে রিক্রুটমেন্ট করে থাকে এই পঞ্চায়েত বডিগুলোতে, তাদেরকে নির্দেশ দিয়েছেন যে তারা যেন অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেয় এই ভ্যাকেন্সিগুলোতে বা এই শূন্য পদগুলোতে রিক্রুটমেন্টের জন্য। কথাটার মানে যেটা দাঁড়ালো যে এই রিক্রুটমেন্টটা ইচ ডিস্ট্রিক্টের যেগুলো ডিস্ট্রিক্ট সিলেকশন কমিটি রয়েছে তারা নিজের ডিস্ট্রিক্টে রিক্রুটমেন্ট করবে এবং সেটার জন্য গভর্নরের তরফ থেকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে নির্দেশও দেওয়া হয়েছে। তো এটাও আমাদের পক্ষে একটা ফ্রুটফুল নিউজ এবং পজিটিভ নিউজ, তাই না? তো এই দুটো লেখা থেকে যেটা জানতে পারা যাচ্ছে, যেটুকু নিশ্চিত হওয়া যাচ্ছে, এক, সরকারের অনুমোদন রয়েছে, ফাইন্যান্স ডিপার্টমেন্টও তার পারমিশন দিয়ে দিয়েছে এবং গভর্নরের তরফ থেকে নোটিফিকেশন জারি করে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যারা ডিস্ট্রিক্ট লেভেল কমিটি যারা রিক্রুট করে ডিস্ট্রিক্ট লেভেলে, পাবলিক সার্ভিস কমিশন এই নিয়োগটা করবে না, ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এই নিয়োগটা করবে, তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা যেন অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেয় যত তাড়াতাড়ি সম্ভব এটাতে রিক্রুটমেন্টের জন্য।
তো এই ডিসকাশন থেকে মোটামুটি এইটুকু শিওর হওয়া যাচ্ছে যে এই রিক্রুটমেন্টটার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কারণ পঞ্চায়েত দপ্তর লিস্ট বার করে দিয়েছে ভ্যাকেন্সি কতটুকু রয়েছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট তার পারমিশন দিয়ে দিয়েছে, স্টেট ক্যাবিনেটও পারমিশন দিয়ে দিয়েছে, অ্যান্ড গভর্নরও তার অনুমতি দিয়ে দিয়েছে এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেল কমিটিকে জানিয়ে দিয়েছে যে এর জন্য এই রিক্রুটমেন্টের জন্য যেন অ্যাকশন নেওয়া হয়। এখন যেটুকু বাকি থেকে গেল সেটা হচ্ছে এই ডিস্ট্রিক্ট লেভেল কমিটি তাদের নোটিফিকেশন বার করবে, নোটিফিকেশন বার করার পর সেখানে তোমরা অ্যাপ্লাই করবে, তারপর সেই পরীক্ষা হওয়ার রিক্রুটমেন্ট এইটুকু পদ্ধতি খালি বাকি থেকে গেল। ঠিক আছে, তো এখন সেই নিয়োগটা কবে হবে বা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি সেই নোটিফিকেশনটা কবে বের করবে এটা তো তারা বলতে পারবে। আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি যে হ্যাঁ, এই নিয়োগটা হওয়ার সম্ভাবনা রয়েছে ভালো রকমই। তো তোমরা এখন থেকেই তোমাদের প্রিপারেশন নাও। দেখো, নিয়োগটা এখন হোক বা কিছুদিন পরে হোক বা কয়েক মাস পরে এই ভ্যাকেন্সি বেরোক, প্রিপারেশন নিতে তো ক্ষতি নেই। তো তোমরা কোনো রকম জল্পনার মধ্যে কান না দিয়ে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে কন্টিনিউ করো, যাতে এই ভ্যাকেন্সিগুলো যখন আসবে এই ভ্যাকেন্সিগুলোতে তখন যেন তোমাদের প্রিপারেশন পিছিয়ে না থাকে। বা যদি আমি ধরেও নিই যে এই ভ্যাকেন্সিটা এলো না, অন্য যে সমস্ত নিয়োগগুলো আপকামিং আসতে চলেছে বা তোমাদের যে সমস্ত সামনে পরীক্ষাগুলো রয়েছে সেখানে কিন্তু তোমাদের এই প্রিপারেশনটা কাজে লেগে যাবে। ঠিক আছে, এখন এই নোটিফিকেশনের ব্যাপারে যদি আরও বলি, এই নোটিফিকেশনে এটাও স্পষ্টভাবে মেনশন করে দেওয়া আছে যে গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি সবকটা মিলিয়ে কোথায় কোন জেলায় কতটা রিক্রুটমেন্ট হতে চলেছে। তো বিভিন্ন জেলা ওয়াইজ একটা ভ্যাকেন্সি, একটা চার্ট তোমাদের ওই নোটিফিকেশনে দেওয়া রয়েছে, যে চার্টটাকে আমি এখন তোমাদেরকে দেখাবো। দেখো, ভ্যাকেন্সি টেবিলটাকে যদি দেখানো হয় সেটা কিছুটা এরকম, যেখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ মিলিয়ে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কতগুলো করে শূন্যপদ রয়েছে সেটাকে ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে তুলে ধরা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণ 24 পরগনাতে এইরকম শূন্যপদ রয়েছে 516খানা, উত্তর দিনাজপুরে রয়েছে 96টা, আলিপুরদুয়ারে রয়েছে 121টা, বাঁকুড়াতে 607টা ভ্যাকেন্সি, বীরভূমে 143, কোচবিহারে 194, দক্ষিণ দিনাজপুর 182, দার্জিলিংয়ে রয়েছে 366টা। আবার হুগলিতে রয়েছে 601, হাওড়াতে 437 এবং জলপাইগুড়িতে 146। তো এই সাইডের দিক থেকে দেখতে গেলে বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা এবং হুগলিতে কিন্তু ভালো সংখ্যায় ভ্যাকেন্সি রয়েছে। যদি আমরা অপর পাশে দেখি, পূর্ব মেদিনীপুরে 321, পশ্চিম মেদিনীপুরে প্রায় 500-র উপরে ভ্যাকেন্সি আছে। ঝাড়গ্রামে 222টা, কালিম্পংয়ে 169, মালদা 136, মুর্শিদাবাদ 173, নদিয়া 141, উত্তর 24 পরগনাতে আবার 500-র উপরে প্রায় 566টা ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া পশ্চিম বর্ধমানে 117, পূর্ব বর্ধমানে 299, পুরুলিয়াতে 398। এছাড়া কিছু জেলা পরিষদের হিল স্টেশনগুলোর আলাদা ভ্যাকেন্সি রয়েছে, যে ভ্যাকেন্সিটাকে এই টেবিলে আমি দেখাইনি। তো মোট কথা বলতে গেলে প্রায় 6652 ওপরে ভ্যাকেন্সি রয়েছে, এটুকু তো নিশ্চিত। এখন শুধুমাত্র নোটিফিকেশনের অপেক্ষা, কিন্তু নোটিফিকেশনের অপেক্ষার জন্য তোমাদের প্রিপারেশনটাও যেন অপেক্ষা না করে, প্রিপারেশনটা যেন পাশাপাশি কন্টিনিউ থাকে, এটাই তোমাদেরকে বলবো। তো এই ছিল আজকের ডিসকাশন। থ্যাংক ইউ প্রত্যেককে।